নৈতিক স্খলনের যে কথা বলছিলাম, একজন আইনের মানুষ হয়ে সেটা তো বলবেন। প্রথমে একটু রাজনীতিবিদ হিসেবে একটু জানতে চাইবো যে এই জায়গাটাকে কেন এত বেশি দেখা যাচ্ছে এখন? রাজনৈতিক নেতৃবৃন্দের নৈতিক স্খলনজনিত অপরাধটা আসলে এটা একটা মারাত্মক ব্যাধি এবং পৃথিবীর সব সেক্টরে যে যেখানেই করুক রাজনীতিবিদদের, বিশেষ করে নেতৃত্বস্থানীয় রাজনীতিবিদ, তারপরে যারা জনপ্রতিনিধি, কারোর কাছ থেকে এই বিষয়টা কিন্তু কেউ আশা করে না। তো এইখানে যেটা নজরুল ইসলাম সাহেবের, যদিও তার ব্যক্তিগত ব্যাপার, এখন হয়তো 10 বার করেছে, একবার উনি ধরা খেয়ে গেছেন। মানে হঠাৎ করে তো আর যে কোনো খারাপ অভ্যাস নতুন করে প্রথমেই হয়ে যায় না। অভ্যস্ত হতে হতে যে বলে গৃহস্থের 10 দিন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। এখানে উনি হয়তো জিনিসটা পাবলিকলি সবার সামনে চলে আসছে। এদের ব্যাপারটা হচ্ছে যে তারা বিভিন্ন কাজে এমপি সাহেব কিংবা নির্বাচিত প্রতিনিধির কাছে আসতে পারে, চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে, পারিবারিক যে কোনো সংক্রান্ত বিষয় নিয়ে, স্কুলে ভর্তির বিষয় নিয়ে, তারপরে যে কোনো একটা সমস্যা হলে সেটার সমাধান নিয়ে। এখন এইটার সমাধান যদি হয় এই টাইপের, তো সেটা দুঃখজনক এবং সর্বোচ্চ জায়গা থেকে এটা আসলে দেশের মানুষ কেউ আশা করে না। এই জন্য হয় কি, এটা একটা উচ্চবিত্ত ব্যবসায়ীরা করতো, ব্যবসায়ীর স্ত্রী করতো, একবারে নিম্নবিত্ত লেভেলের করতো, তাও মানুষ এগুলো ধরাছোঁয়ার বাহিরে মনে করতো। কিন্তু রাজনীতিবিদ, নির্বাচিত প্রতিনিধি, এইটা খুব শোভনীয় কাজ হয় নাই এবং না হওয়ার কারণেই সমাজ এবং তার দলও সম্ভবত ওনাকে বহিষ্কার করছেন।